নমস্কার, আমি সুপ্তি বাসু, আকৃতি বুটিকের কর্ণধার। আজকে আমার দীর্ঘ 23 বছরের এই বুটিকটা, কিন্তু আমি অনেক দিন পরে আবার ইউটিউব করতে এলাম, কারণ আমার নিজে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই জন্য এখন আমি আবার নতুন করে আপনাদের সামনে আসবো এবার থেকে। এখন আমি অনেকটাই সুস্থ। যাই হোক, আমি এবার শুরু করছি আমার শাড়ি দিয়ে। এটা আমি আজকে কাঁথা শাড়ি আর সিল্কের শাড়ি, কয়েকটা রেশম কোটা এরকম দেখাবো। এগুলো আমার নতুন করা সমস্ত কাঁথা শাড়ি। এই কাঁথাগুলো দেখুন কিরকম মাল্টি কালারের কাঁথা, কিন্তু ম্যাচিংটা এত সুন্দর হয়েছে, সোবারও হয়েছে, আবার দেখতেও সুন্দর হয়েছে। স্কোয়ার স্কোয়ার করে বক্স বক্স করে এটার কাজ করা আছে, পুরোটাই কিন্তু হাতে কাঁথা করা। কালারগুলো ভালো হয়েছে, নিশ্চয়ই আপনাদের পছন্দ হচ্ছে। খুব যে ভীষণ কড়া রং তা নয়, কিন্তু সোবার কালার দিয়েই করেছি। এটা হাফ শাড়ি পুরোটাই এরকম কাজ করা, আর হাফ শাড়িতে না এরকম পার করা রয়েছে। একই জিনিস দিয়ে দুটো করে বক্স দিয়ে পার করা রয়েছে, আর ব্লাউজ পিসও সঙ্গে রয়েছে। আমার শাড়ি তো আপনাদের খুবই পছন্দ হয়, তার থেকে বিক্রিও আপনারা নিতেও পারেন। এইসব শাড়ি আমাকে ফোন করলেই হবে, আমি কুরিয়ার করে পাঠিয়ে দেবো। আপনারা ফোনপেতে বা ব্যাংক ট্রান্সফারে টাকা পাঠাতে পারেন। ফোনপেটাই আমি বেশি প্রেফার করি, ফোনপে বা গুগল পে, কারণ ওটা অনেক সুবিধে। ঠিক আছে, আমি নেক্সট শাড়ি দেখাচ্ছি। তাহলে আপনারা আমার ফোনটা সাবস্ক্রাইব করবেন, আমার এই ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। এবার লাইক করলে আপনারা নিশ্চয়ই লাইকটাও দেবেন, আর একটু সবাইকে পাঠাবেন যাতে সবাই জানতে পারে আবার আকৃতি বুটিক স্বমহিমায় ফিরে এসছে। এটা এটা আরেকটা শাড়ি, এটা জরির পার তসরে করা, ভেতরে চেক্স জরি দিয়ে চেক্স করা আছে। এটা আঁচলটা এরকম। আর তারপর পাড় এবং গায়ে ছোট্ট ছোট বুটি আছে, খুব বেশি বুটি নেই। বুটি থাকলে ওই ভেতরের যে চেক্সটা আছে তসরে, সেটা আর বোঝা যাবে না। তাহলে নীল পাড়ের সঙ্গে সি গ্রিন, ভেতরটা ডিপ সি গ্রিন দিয়ে কাজ করা। ডিপ সি গ্রিন শাড়িটা কাজটা সাদা দিয়ে করা আছে, তার জন্য ফুটেছে এত বেশি। আর হাফ শাড়ি এরকম পাড় দেওয়া, ব্লাউজ পিসটাও ব্লু কালারে, পাড়ে যে রংটা আছে সেই রঙের জরির চেক দিয়ে ব্লাউজ পিসটা করা, হাতে কাজ করা আছে। আমি আমার নেক্সট শাড়িটা দেখাচ্ছি। এগুলো সব কাঁথা শাড়ি, সবই হাতে করা, মেয়েদের দিয়ে করানো। ডিজাইনটা আমার। এটা অ্যাঙ্গেল করে উঠেছে, দেখুন পুরো শাড়িতেই মনে হবে কাজ। যেটুকু কাজ নেই সেটুকু আমাদের ভেতরে থাকে, আর বাইরেটা এরকম করেই কাজ করা থাকে। কালার ম্যাচিংটা আশা করি খুব সুন্দর হয়েছে, সাদার উপর মাল্টি কালার দিয়ে করা। আমি তো আমার ম্যাচিংয়ে করি, আপনাদের সহযোগিতা পেলে বুঝবো যে এটা আপনারা পছন্দ করছেন এই কালারটা। তারপর ভেতর দিকে এতটাই কাজ করা আছে যে আপনি যখন ওপরের আঁচলটা দেবেন মনে হবে অল ওভার কাজ করা। বন্ধ করো, বন্ধ করো।
আর ব্লাউজ পিসটা হোয়াইট কালারের উপর এরকম বর্ডার দেওয়া আছে। এটা আপনি হাতেও দিতে পারেন, পিঠেও দিতে পারেন, যেরকম ভাবে আপনার খুশি সেভাবে দেবেন। এর পরেরটাও তসরে কাঁথা, কিন্তু একটা কালারে করা। এটা আমার 4 নম্বর শাড়ি। এই দেখুন, এটা অনেকে আছে যারা মানে অন্য রং পরতে চান না, সেম কালার দিয়ে করা। এটা ব্লু কালার দিয়ে হোয়াইটের ওপর করা, দেখতে খুব সুন্দর হয়েছে। দেখুন আঁচল আর পাটটা ভরাট করেছি, গাটা এরকম করে করেছি, মনে হচ্ছে এটা প্রিন্ট করা। কাজ দেখুন আমার মেয়েদের, ভীষণ সুন্দর কাজ, এত সুন্দর করে ওরা কাজ করে। প্রত্যেকটা স্টিচ আপনি সমান পাবেন, একটা বড় একটা ছোট পাবেন না। এটা অল ওভার কাঁথা, আর এদিকে অল ওভার, তারপরে এদিকে দেখুন ওইভাবেই করা, যাতে এর ওপর দিয়ে যখন আপনার আঁচলটা যাবে দেখলে মনে হবে পুরোটাই কাঁথা করা আছে। ওটা তো ভেতর দিকে যাবে, সুতরাং ওটা দেখা যাবে না। এটা ব্লাউজ পিস। নেক্সট শাড়ি, এটা কত, এটাও তসরটাকে ডাই করে তারপরে আমার করা। এটা এই গ্রিনিশ ডাই করেছি। তসরটা তসরের কালার থাকলেই ভালো হয়, কিন্তু কিছু কিছু শাড়ি অনেকে চায় যে একটু কালার করে নিই। এই দেখুন, এটা কাজটা দেখুন, ভীষণ সুন্দর কাজটা। এরকম করে দেখালেই বোধহয় আঁচলটা ভাল লাগবে। আর এটা পাড়, ওপরে নিচে পাড় আছে দেখুন। আপনি যদি প্লিটস দিয়ে পরেন পুরো শাড়ি অল ওভার লাগবে। কালারটা খুব সুন্দর এসছে, তসরের যে ডাই করা কালারটা খুব সুন্দর এসছে। আর এটা ব্লাউজের হাতায় করা রয়েছে। সল্টলেকে আমার বুটিকটা, কিন্তু আকৃতি বুটিকের একটা সবসময় কাঁথার চাহিদা আছে। মারা সব কাস্টমার ছিল, তাদের মেয়েরা এখন হয়তো বিদেশে চলে গেছে, কিন্তু কাঁথা কিনতে আমার কাছেই আসে, জানে কোনো দিক দিয়ে ঠকবেও না, কিছু না, আর জিনিস ভালো পাবে। মানে ওখান থেকে ওরা বাইরে থেকে বলে পাঠায় যে আকৃতি থেকে কাঁথা শাড়ি পাঠাও। দেখুন এটা দুটো কালার দিয়ে ফুলগুলো করা, কিন্তু একটু অন্যরকম করার চেষ্টা করেছি, যাতে এটা মানে আপনাদের একটু অন্যরকম লাগে, আই সুদিং হয়। কাজগুলো দেখবেন একটু একদম ছোট ছোট ফোরে কাজ করা, আর দেখলে ওটা অনেক টাইম লাগে এগুলো করতে, কিন্তু কাজটা নিখুঁত একদম। এই হাফ শাড়ি পুরোটাই এরকম করা, তারপর হাফের পর থেকে পার করা, যাতে পুরো অল ওভার বডি মনে হয়। বাইরে থেকে এটারও খুব চাহিদা, যতই এখন ইমিটেশন কাপড়ের ওপর কাঁথা হোক, কিন্তু তসর অরিজিনাল কাপড়ের চাহিদা চিরকালই একরকম, কোনোদিন ওটা পুরনো হয় না।
এবার একটা ব্লু কালারের ডাই করা জরিপাত তসরে কাঁথা দেখাচ্ছি। এটা হাফ হাফ কাঁথা করা, রং করা আছে। এটা দেখুন ওপরটা ব্লু ডাই করা আছে, তাতে সাদা দিয়ে কাজ করা আছে। একটু ঘুরিয়ে আর এটা পুরো বডিটা দেখুন রানী কালারের ওপর, কালচে রানীর ওপর করা, পিঙ্কিশ রানী বলতে পারেন। খুব সুন্দর শাড়িটা, কাজটাও যেরকম নিখুঁত, রংটাও খুব সুন্দর। মানে দুটো কালার ম্যাচিংটা একটু আনকমন, কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। এখন তসর সিল্ক সবগুলোরই তো খুব দাম বেড়ে গেছে, তাই শাড়ি, কাঁথা শাড়ির দামও তো একটু বেড়ে গেছে আগের থেকে। আগে আমরা অনেক সস্তায় শাড়ি দিয়েছি, কিন্তু এখন আর দিতে পারছি না। মানে বেস শাড়িটার দাম এত বেড়ে গেছে। এটা ব্লাউজ পিস। এটা একটা মাল্টি কালারের শাড়ি দেখাচ্ছি, খুব সুন্দর শাড়িটা। সব তসর, কিন্তু তসরগুলো কিন্তু গাছি বাই গাছি। আপনাদের মানে একদিকে গাছি সুতো দিয়ে আরেকদিকে অন্য সুতো দেবো সেরকম ব্যাপার না। আমার তাঁতিরা যে বোনে দুদিকেই গাছি সুতো দিয়েই বোনে। এটা আঁচল, এটা আঁচল পাড়ের শাড়ি। শাড়িটা খুব সিম্পল, কিন্তু যেহেতু মাল্টি কালার করা হয়েছে সেহেতু শাড়ির মানে ঐতিহ্যটাই বেড়ে গেছে। তসরটাও খুব ভালো কোয়ালিটির তসরগুলো, মানে ভারী তসর। আপনারা হাতে নিলে বুঝবেন যে পাতলা জ্যাল জ্যালে তসরে কাজ নয়। এটা ব্লাউজ পিস। এবার একটা শাড়ি দেখাচ্ছি তসরের ওপর সাদা সুতো দিয়ে কাজ করা। আপনারা ভাববেন যে এটা একটা কমন শাড়ি, যদিও কালারটা কমন, কিন্তু শাড়িগুলো একদম অন্যরকম, কাজটা অন্যরকম। দেখুন কাজটা দেখলে, কাজের কোয়ালিটি এবং কাজটা একদম অন্য টাইপের। আপনি বেসটা দেখতেই পাবেন না তসরটার, এত সুন্দর কাজ হয়েছে। কাঁথা তো সবাই এরকম তসর কালারের উপর সাদা দিয়ে করে, কিন্তু এইটা একদম অন্যরকম শাড়ি। দেখো এটা যে কোনো বয়সে যে কোনো মেয়েরা বা বউরা পরতে পারে, এমনকি বয়স্ক লোকেরাও পরতে পারেন এটা, কারণ এটা এত কালারফুল না, কিন্তু ভীষণ ডিসেন্ট শাড়িটা। তসরগুলো ছবিতেই নিশ্চয়ই বুঝতে পারছেন তসরের কোয়ালিটি কি আছে। চিরকালই তসরের কোয়ালিটিটা মেনটেন করি। আজকে এত বছরের বুটিক আমার, কিন্তু তসরটা নিয়ে কারোর কোনো কথা হয়নি। এটাও কাঁথা, আজকে আমি কাঁথাই দেখাবো বলেছিলাম।
শাড়িগুলো খুলে রাখো। এগুলো ভাববেন প্রিন্টেড শাড়ি, প্রিন্টেড নয় কিন্তু এটা পুরো কাঁথা করা। এই কাঁথায় মানে আপনি বেসটা আর দেখতে পাবেন না, এত মানে ঘন করে কাঁথাটা করা এবং প্রত্যেকটা স্টিচ সুন্দর। এটা আঁচল, এটা বর্ডার। এই শাড়িটার নাম কচু পাতা শাড়ি, যেহেতু পাতাগুলো কচু পাতার মতো দেখতে সেহেতু এটার নামটাই কচু পাতা শাড়ি। মানে আমরা যখন কারিগরদের বানাতে দিই তখন ডিজাইন বলতে এরমভাবেই বলি। এটা পুরো শাড়িটাই এরমভাবে করা। আর ব্লাউজ পিসটা একটা বড় পার্ট দেওয়া আছে, সেটা আপনি পিঠে এবং হাতে দুদিকেই বসাতে পারবেন। এটা দেখুন, এটাও পাতা দেয়া শাড়িটা, কিন্তু পাতাগুলো না আমি পুরো ভরাট করিনি। বলেছি ওরা ভরাট না করে একটু যদি মোটা করে করে তাহলে আর এক রকম ডিসেন্সি হবে। কমন শাড়ি করে তো লাভ নেই, সেই জন্য একটু অন্যরকমভাবে করা শাড়িটা তসরের উপর। আপনাদের পছন্দ হলে লাইক করবেন, আপনাদের কোনো ওপিনিয়ন থাকলে জানাবেন, কারণ আমার সবার ওপিনিয়নটা দরকার, কারণ না নইলে বুঝতে পারি না যে কোন জায়গায় আমার ফল্ট আছে বা আমি আরেকটু এগোতে পারি যাতে আপনারা কিছু ওপিনিয়ন দেন। এইটা দেখুন, এইটা একটু অন্য রকমের শাড়ি, এটার দামটা একটু কম কারণ এটা হাফ তসর এবং হাফ কাজ করা নেই। হাফ তসরে কাজ আছে আর হাফ তসরে কাজ নেই। আর এই হাফ তসরটা তসরে উইভিং করা আছে, নিজস্ব উইভিংয়ে, কিন্তু আমার কাঁথা কাজ করা নেই। আপনারা নিশ্চয়ই দূর থেকে বুঝতে পারছেন। এর সাথে ব্লাউজ পিসটাও অ্যাটাচ করা আছে। নমস্কার, আজকে যে কটা শাড়ি দেখালাম এই পর্যন্তই আজকের দেখানো। আবার নেক্সট দিন আমি আসছি, তখন আবার কিছু ভালো শাড়ি দেখাবো। আপনারা আশা করি পছন্দ করবেন। সামনে তো পুজো, সুতরাং একটু মন দিয়ে দেখবেন। কোনো প্রবলেম থাকলে বা কোনো অসুবিধে থাকলে আমায় ফোন করবেন, আমার ফোন নাম্বার নিচে স্ক্রিনে যাচ্ছে। আপনাদেরকে আমি চেষ্টা করব সব রকম সহযোগিতা করার। কোনো জায়গায় অসুবিধে হলে আমাকে জানাবেন। নমস্কার।